ঐতিহাসিক যে দায় তাই আমরা সবাই জানি, কিন্তু আমি আজকের বক্তব্যটা একটু ভিন্ন আঙ্গিকে দিতে চাই। ইতিহাস খুব নির্মম, ইতিহাস খুব নির্দয়। ইতিহাস কেটেছিলে সাময়িকভাবে চালানো যায়, কিন্তু ইতিহাস ইতিহাসের গতিতে চলে। আমরা গত 17টি বছর দেখেছিলাম একটি দল কিভাবে ইতিহাসকে কেটে ছিঁড়ে তাদের মতো চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এমন সময় এসে তারা ধরা খেলেন যে তাদের দলের যিনি প্রধান ছিলেন তার মুক্তির উপরে বাংলার জনগণ উৎসব করেছে। এটা কোনো কাম্য ছিল না, এটা আমরা আশা করেছিলাম না। আমরা আশা করেছিলাম বাংলাদেশে দল দল নির্বিশেষে সকল মতের মানুষ এখানে রাজনীতি করবে, যার যার সম্মান তার তার কাছে থাকবে। কিন্তু মানুষ এতটাই বিরক্ত হয়েছিল, যার কারণে সেই মহান মানুষটার মূর্তির উপরে কিভাবে উৎসব করেছিল আপনারা দেখেছিলেন। আমি সেদিকে যেতে চাই না। গতকালকে যে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন যে নূর হুদা তাকে কিভাবে জুতা পিটা করেছে। এটা শুধু রাজনীতি না, আমরা মনে করি আমাদের যারা অভিভাবক আমাদেরকে রাজনীতি শিখিয়েছে, আমরা সেই রাজনীতিতে চাই না, কারণ আমাদের ভুল রাজনীতি শিখিয়েছে। গত 17 বছরে শেখ হাসিনার যে চরিত্র, সেই চরিত্র যদি আবার আমরা তার সঙ্গে মিল করে বাংলাদেশের মানুষের উপরে এই ধরনের মবচাষ করার চেষ্টা করি, তাহলে বাংলাদেশের মানুষ এক সময় শেখ হাসিনার মতো আমাদেরকেও তাড়াতে পারে বলে মনে করি। কারণ রাজনীতি চলবে রাজনীতিক ইতিহাসের গতিতে। আমরা যে রাজনীতি করব, আমাদের থেকে এই নতুন প্রজন্ম রাজনীতি শিখবে। যদি আমরা শেখাতে ব্যর্থ হই, তাহলে শেখ হাসিনার মতো পরিণত আমাদের হতে পারে বলে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা এই ধরনের মবচাষ চাই না। যে কোনো ব্যক্তি হোক না কেন, আইন আছে, দেশের আইনের পর্যন্ত আইনের মধ্য দিয়ে তার বিচার হোক, আমরা সেটা চাই। আমরা রাজনৈতিক অঙ্গনে বক্তব্য দেব, তার মনে এই নয় যে একজন আরেকজনের ব্যক্তি আক্রোশে তাকে আমরা আঘাত করব। আমি যেটি বলতে চাচ্ছি, ইতিহাস খুব নির্মম, ইতিহাস সত্য, ইতিহাস ইতিহাসের জায়গায় চলে। আজকে যারা এখানে রাজনীতি নেতা